ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম মিলন সহ উপস্থিত ঢাকা জেলা দক্ষিণের মোহতারাম আমির মাওলানা মিলন সহ উপস্থিত দায়িত্বশীল মাসুদ ভাই আমির সহ যে সাধারণ ঘোষণা করেছেন, আপনার কি মনে হয় আওয়ামী সন্ত্রাসীরা ভবিষ্যতে এটা সাধারণভাবে নেবে? তারা কি আমাদের আচরণ করবে বলে আশা করছেন? মাসুদ ভাই খুব জনপ্রিয়, তাই নাকি? জনপ্রিয় বক্তা, ফায়ারিং স্পিচ ভালো না। এটা তো আমাদেরকে দেখতে হবে, আমরা যখন কোনো কাজ করবো বই থেকে শিখবো, আমরা শিখবো কোরআন থেকে, সুন্নাহ থেকে। তো কাজেই আমাদের সামনে রয়েছে মক্কা বিজয়। সেই মক্কা বিজয়ে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আচরণ করেছিলেন, সেই আচরণ আমাদের নিতে হবে। তিনি ছিলেন বিনয়ী, তিনি উটের পিঠে মাথা নিচু করে প্রবেশ করেছেন সেখানে, এবং তিনি সকলকে মাফ করে দিয়েছিলেন। তবে সকলকে নয়, এমন কিছু লোক ছিল তাদের সম্পর্কে তিনি বলেছেন তারা যদি কাবার মিলাদ ধরে তারা থাকে তাহলে তাদের হত্যা করবেন। এবং তিনি বেলালকে বলেছিলেন আমার উপরে উঠো এবং তুমি আযান দাও, তাকবীর ঘোষণা করো। তিনি বলেছেন আজকে এই মক্কাতে যারা তাদের ঘরে থাকবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারাও নিরাপদ। বুঝতে পারছেন? তো কাজে এই পাঠ্যপুস্তক আমাদের সংশোধন করতে হবে। এরপরে যেটা বলতে চাচ্ছি যে আপনাদের জন্য ভাই 5 ওয়াক্ত নামাজ অন্যদের জন্য বলছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং আউয়াল সফে নামাজ পড়তে হবে, তাকবীরে উলার সহিত নামাজ পড়তে হবে। এবং আমাদের সমাজে বদনাম আছে জি, তো আপনার এই ছিল একটা পরিস্থিতি। এবং জেল খাটানায় জামাত ইসলামী ছাত্র শিবিরের ছাত্রী সংস্থা এমন কোনো লোক নাই, মামলা নাই, এমন কোনো লোক নাই। বিএনপির বিরুদ্ধে মামলা হয়েছে, আপনার বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে 2 বছর জেল খাটাইছে, এরপরে তাকে ঘরের মধ্যে রাখছে। এবং আমাদের প্রদীপ স্বৈরাচার এভাবে বলতো আমি তাকে এখানে থাকার সুযোগ করে আমি করে দিচ্ছি, আজি খুবই উদ্ধত্ত হয়। আল্লাহ তাআলা তার সহ্য হয় না। অসংখ্য মামলা আমাদের সমস্ত ভাই বোনদের নামে দেওয়া হয়েছে, শুধু পুরুষ না মহিলাদের নামে দেওয়া হয়েছে। ওই কাজেই নির্যাতনের কথা, আজকে একটা গান শুনছিলাম, আমার বেগম সাহেব শুনতেছিল যে আমরা মনে রাখবো, এ ধরনের একটা গান। আসলে আমরা এগুলো মনে রাখবো, কি হচ্ছে হয়েছিল আমরা মনে রাখবো। আয়না ঘরের কথা আপনারা জানেন, জুলুমের আয় উপাখ্যা আর অধ্যায় আয়না ঘর। আমার আপন খালাতো ভাই ব্যারিস্টার আরমান, এই আরমানকে 8 বছর 1 বছর তাকে আয়না করে রাখা হয়েছে। আমি তাকে যখন সে মুক্ত হলো, তাকে দিয়াবাড়িতে একটা অত্যন্ত জায়গায় গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তার চোখ বাঁধা ছিল, হাত রশি দিয়ে বাঁধা ছিল। এবং 8 বছর আরমান বলেছে যে 8 বছরে সারাদিন রাত তার হ্যান্ডকাপ দিয়ে তার হাত বাঁধে রাখা হতো। সকালে এইভাবে বেঁধে রাখতো আর রাত্রে এইভাবে বেঁধে রাখতো। এবং 8 বছর তার চোখ 24 ঘন্টা বেঁধে রাখতো। এবং আজকে সেই আপনার তাকে, সে তো যুবক হয় নাই ঠিক মতো, এত কম বয়স তার, অথচ তাকে চোখ বেঁধে রাখার ফলে তার চোখে ছানি পড়ে গেছে, এর মানে শুকায় সে একদম এরকম হয়ে গেছে, ওটার সাথে ছিল। এবং
তাকে যে ঘরে রাখা হয়েছে সেই ঘরে সব সময়ের জন্য অন্ধকার থাকতো, অথবা উপরে একটা লাইট ছিল, প্রচণ্ডভাবে আলো দেওয়া হতো। আজান যখন দেওয়া হতে পারে তখন জোরে মিউজিক চালায় দেওয়া হতো যাতে আজান শুনতে না হয়। এবং কতদিন গেল, কখন দিন কখন রাত, এটা কখনো তারা বুঝতে পারতো না। এবং তাদেরকে যে খাওয়া দেওয়া হতো এবং ওখানে যারা খেদমত করেছে মিলিটারির উপরে, তারা বলেছে যে আপনার আগে যদি জানতাম যে এইসব কাজ করতে হবে তাহলে আমরা এই মিলিটারিতে যোগদান করতে করতাম না। তো একজন মিলিটারি আইসে তাকে বলেছে, তার যারা সার্ভ করছিল যে এই যে খাদ্য আপনাকে দেওয়া হচ্ছে এটার মধ্যে বিষ আছে, কাজে আপনি খুব সামান্য খাবার খাবেন না। কাজে এইটা তো আমাদের জানা ঘটনা। কোথায় ইলিয়াস, কোথায় চৌধুরী আলম, আজকে অনেক জনপদে আপনার অনেক লোক এই যে নবীনগর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্রকে বাস থেকে নামিয়ে নেওয়া হয়েছিল, ওই তারা সরকার ইতিমধ্যে একটা কমিশন গঠন করেছে। আমরা চাই এই কমিশন সব কিছু আপনার খুঁজে বাই করুন। অতীত স্বৈরাচারের জুলুম, নির্যাতন, অত্যাচারের কাহিনী যদি আমরা বর্ণনা করি তাহলে বোধহয় শেষ করা যাবে না। দিন ফুরিয়ে যাবে কিন্তু সেই কাহিনী শেষ হবে না। আমাদের নেতৃত্বের প্রয়োজন আছে। তো আমরা এইভাবে আমরা চাবো। কাজেই আমি আমার বক্তব্য শেষে কথা বলে যে প্রিয় ভাইরা আসুন, আমরা তো মানে দিন শেষে কি আমরা নিজেদের মুক্তি চাই না? নিজেদের আগুন থেকে তো বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই দোজখের যে কঠিন মানে শাস্তি, সেই যে দগ্ধকে আগুন, সেই আগুন থেকে যেন আল্লাহ আমাদেরকে সকলকে মুক্তি দান করে। যে জান্নাত আল্লাহ আমাদের বানিয়েছেন মানুষের জন্য, রব্বুল আলামিন আমাদের জান্নাতে আলা ইনসান দান করুন, জান্নাতুল